কে করছে? আইএসএফ আইএসএফ কে আক্রমণ করছে। আমাদের অত খেয়ে দেয়ে কাজ নেই, ওনাদেরকে আক্রমণ করে তো ফুটেজ দিতে যাবো কেন? তিনি ঘোষের সমর্থনে ভাঙড়ে অভিষেক পদযাত্রা ও সোনারপুরে জনসভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিষয়টিকে কটাক্ষ করে সৃজন বলেন, পুলিশ বাউন্সার সিকিউরিটি নিয়ে করবেন তো? তৃণমূলের বেলুন বেশি, ডিজের আওয়াজ বেশি, কাট আউটের খরচ বেশি, কিন্তু বামেদের সাথে মানুষ বেশি বলে তৃণমূলকে কটাক্ষ সৃজনের। ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এমন অবস্থায় গিয়েছে, যতদিন যাবে আরও বোমাবাজির মতো ঘটনা ঘটবে। তার দায় আইএসএফ ও সিপিআইএমের ঘাড়ে চাপানো হবে বলে শাসক দলকে কটাক্ষ যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। ভাঙড়ে নানান জায়গায় দলীয় পতাকা ছেঁড়া হয়েছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি। কোথাও কোথাও তৃণমূল নিজেই নিজেদের পতাকা ছিঁড়ে আমাদের ঘাড়ে চাপাচ্ছে বলে তার অভিযোগ। সৃজন বলেন, এইসব মিথ্যা অভিযোগ এনে সিপিআইএম ও আইএসএফ কর্মীদের ফাঁসানো হবে বলে তার অভিযোগ। যদি কাউকে অন্যায়ভাবে ফাঁসানো হয়, আইনি লড়াইয়ে তাদের পাশে থাকার বার্তা সৃজনের। বুধবার সকালে নরেন্দ্রপুর মিশন গেট থেকে শুরু করে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বনহুগলি 1 ও বনহুগলি 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার সারেন সৃজন। তার সাথে ছিলেন বাম দলীয় কর্মী ও সমর্থকেরা। অন্যদিকে বুধবার বারুইপুরের হাসপাতাল মোড় থেকে টোটোতে প্রচার শুরু করলেন যাদবপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিমান ব্যানার্জি। প্রচারে বিজেপি ও এসএফআইকে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। যাদবপুরের মতো একটা গুরুত্বপূর্ণ সিটে নির্দলের হয়ে দাঁড়াচ্ছেন তাদেরই লোক। এসএফআই নিজেদের মধ্যে গন্ডগোল করে তৃণমূলের দোষ দিচ্ছে, উল্টো দিকে তৃণমূলকে আক্রমণ করছে। নিজের পায়ের নিচের মাটি সরে গেছে। কে করছে? আইএসএফ আইএসএফ কে আক্রমণ করছে। আমাদের অত খেয়ে দেয়ে কাজ নেই, ওনাদেরকে আক্রমণ করে তো ফুটেজ দিতে যাবো কেন? গতকাল ভাঙড়ের তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বোমা মারা হয়েছে এবং আরো এক জায়গায় হামলা চালানো হয়েছে। পায়ের তলা থেকে মাটিটা যখন সরে যায়, তখন ভাঙড়ে যিনি নেতা আছেন নওশাদ সিদ্দিকী, হি রিসর্টস টু ভায়োলেন্স। ভায়োলেন্স ছাড়া ওদের কিছু করার নেই। ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে, তাদের হাতে অস্ত্র তুলে দেয়, তাদেরকে ভায়োলেন্সে নামিয়ে দেয়। এগুলো খুব বেশি যাবে না। মামপি নিজেই আত্মসমর্পণ করলো থানায়, কি বলবেন? কি বলবো বলুন, বাংলার মানুষ বলবে, 1 তারিখে বলবে আর তারপর 4 তারিখে বলবে। যত দিন যাবে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় গিয়েছে, আরও অনেক এই ধরনের ঘটনা ঘটিয়ে সিপিএম বা আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা হবে বলে আমাদের আশঙ্কা। আমি তো কালকে রাত্রি থেকে শুনছি বিভিন্ন জায়গায় আমাদের পতাকা ছিঁড়ছে, পাশাপাশি নিজের পতাকা ছিঁড়ে দিচ্ছে, ছিঁড়ে থানায় গিয়ে বলছে ওই দেখো সিপিএম আর আইএসএফ ছিঁড়েছে। ফলত এইসব করছে কারণ সোজা পথে কালকে ভাঙড়ের মিছিলের পরে বুঝে গেছে যে হাওয়া তৃণমূলের সাথে নেই, হাওয়া লাল ঝান্ডার সাথে। এখন সেইটাকে আটকানোর জন্য ভিকটিম প্লে করা, নিজেরা নিজেদের পতাকা ছিঁড়বে, নিজেরা কোথাও নিজেদের কাউকে অ্যাটাক করবে, করে সিপিএম এর ঘাড়ে আইএসএফ এর ঘাড়ে চাপানো। আমরা মনে করি না এগুলো করা হয়েছে, এবং আমরা যাদেরকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে তাদের পাশে শেষ পর্যন্ত